দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখান থেকে সামান্য পরিমাণে আদা নিয়ে নেব, আর কয়েক কোয়া রসুন নিয়ে নেব। সমস্ত কিছু কুচিয়ে বন্ধুরা ফিরে আসছি, তত সময় তোমরা দেখতে থাকো। বন্ধুরা সমস্ত কিছু কেটে ফিরে এসছি। আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি গামলাতে। এবার এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে যাতে পাতলা হয়ে না যায়। বন্ধুরা মিশ্রণটা এরকম হয়েছে, এতটাই গাঢ় করে করতে হবে। কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি সামান্য তেল ব্রাশ করে তার উপর আমি এই গোলাটা দিয়ে দিলাম। এবার এই হাতার সাহায্যে একটু বড় করে দিয়েছি। বন্ধুরা আগুনটা বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অসাধারণ এই রেসিপিটা বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানানোর অনুরোধ রইল। অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন হয়েছে জানিও। এইভাবে সমস্ত গোলা রুটিগুলো আমি বানিয়ে নেব। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।